পার্টিশন দাও, সব কাজ বাদ দাও। সবাইকে রিকোয়েস্ট করবো সব কাজ বাদ দিতে, এদিকে একটু তাকাতে। কারণ এখন আমি বোর্ডে কিছু ম্যাথ করব। হ্যাঁ, এখন বোর্ডে আমি কিছু ম্যাথ করব স্টার্টিং ফ্রম L1। আমি র্যান্ডমলি কিছু ম্যাথ করে দিই, তোমরা জাস্ট ফলো করো। আমি র্যান্ডমলি কিছু ম্যাথ করি, আমি কারো থেকে কোনো প্রবলেম জিজ্ঞেস করছি না আজকে। হ্যাঁ, সবার আগে দেখো নাম্বার 22, প্লিজ মনোযোগ। আমি বোর্ডে করব আজকে 7টা ম্যাথ। বোর্ডে বুঝাবো, যে বুঝতেছো ভালো কথা, যে বুঝবা না রেসপন্ড করবা। নাম্বার 22, ওরা তোমাকে এফএক্স দিয়েছে কত? ওরা তোমাকে এফএক্স দিল √(x+3) হোল স্কোয়ার প্লাস 1 - 3 √(x) হোল স্কোয়ার। এই তো fx ইকুয়ালস টু, কি করা যায় এখানে বলো তো বাবা দেখি। আমি এখানে হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। কি করব? হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। এটার ফর্মুলা কি? √(x² প্লাস 2 √(x3 প্লাস 3 স্কোয়ার। বুঝছো কি বুঝছো না? একই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। কি লিখবো? 1 স্কোয়ার মাইনাস 2 1 বলো 3 √(x প্লাস 3 √(x স্কোয়ার। এই তো। আচ্ছা, কি আসবে এখানে? x প্লাস হোয়াট? 6 √(x, বেল ডাউন একটু, প্লাস 1 ও প্লাস 9 প্লাস 1 6 √(x প্লাস 9x। আচ্ছা, কাউকে ক্লাসে ঢুকতে দিবা না। হ্যাঁ, বলবা দেরি হয়ে গেছে, এখন স্যার অ্যালাউ করবে না ক্লাসে। fx ইকুয়ালস টু, তো এই দুটা কাটা যাবে, তোমার আসবে 10x প্লাস 10। নাম্বার 22 আমি শেষ করলাম। ওরা তোমাকে বলেছিল এই ফর্মে আনসারটা দিতে। আশা করি বুঝেছো। ইয়ো, নাম্বার 1, নাম্বার 22 গন। যদি কারো প্রশ্ন আছে করতে পারো, না থাকলে আমি নেক্সট সামসে আগাই। নাম্বার 20 বলো 3b। তোমাদের নাম্বার 23b তে সমস্যা হইতে পারে, আমি বোর্ডে করি, তোমরা সবাই ফোকাস করো। 23, সবাই মনোযোগ, ভালোটা ম্যাথ। কি লেখা? 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু হোয়াট? √(3)। এর পরের লাইন আমি কি লিখতে পারি? ক্রস মাল্টিপ্লাই করি, বলো কি লিখবো? x √(3)। ইজি। এখন বলো কি করতে পারি? 1 ইকুয়ালস টু হোয়াট? x √(3 মাইনাস এক্স। এখন কি করতে পারি? x কমন নিতে পারি, ব্র্যাকেটে আসবে √(3 মাইনাস 1। সবাই বুঝছো? এরপর কি করতে পারি? 1 বাই √(3 মাইনাস 1 ইকুয়ালস টু এক্স। চলবে? এখন তোমাদের যদি মনে আছে, আমরা লাস্ট ক্লাস শিখেছিলাম রেশনালাইজ। কেমনে জানি করে? নিচে যা আছে তাকে দুইবার লিখবো, উপরে একবার নিচে একবার, কিন্তু সাইনটা চেঞ্জ করে। মাইনাস থাকলে প্লাস দিব, প্লাস থাকলে মাইনাস দিব। মনে পড়েছে বাবা? ঠান্ডা মাথায় চিন্তা করো। উপরে আমি কি লিখবো? উপরে লিখবো আমি √(3 প্লাস 1, নিচে আসবে √(3 মাইনাস 1 √(3 প্লাস 1। বুঝছো কি বুঝছো না? এর পরের স্টেপটা আমি এদিকে করব, সেটার জন্য আমি একটা ছোট পার্টিশন দিব।
ফাইন। এরপরের স্টেপটা, হ্যাঁ এরপরের স্টেপটা উপরে যা আছে কপি করে ফেলি, ইয়েস অর নো? আমি লিখলাম 1 প্লাস রুট ওভার 3, আর নিচে কি লিখবো? 1 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। যেদিকে বুঝবা না বলবা। কিছু বলবা? ও রুট ভুল লিখেছি, উল্টো হয়ে গেছে না? কি লিখবো? रूट ओवर 3 स्क्वायर माइनस 1 स्क्वायर। सब ठीक है, सब ठीक है। কি লিখবো? 1 প্লাস रूट ओवर 3, 3 মাইনাস 1। বুঝছো কি বুঝছো না? বলো কি লিখবো? 1 প্লাস 1 প্লাস रूट ओवर 3, 2। এতটুকু বুঝেছো? তারপর কি করব? 1/2 প্লাস √3/2 x equals to 1/2 plus 1/2 root over 3. This is my final answer. আমি এখানে কি করলাম? আমি করলাম সেপারেট। মনে আছে লাস্ট ক্লাসে শিখেছিলাম? এনিওয়ে বোর্ডে পুরো ম্যাথ করে দিলাম। যে স্টেপটা বুঝো নাই জিজ্ঞেস করতে পারো। অল ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন নাই? মেমো নাম্বার বোর্ডের দিকে তাকাচ্ছ তো? আচ্ছা, এবার র্যান্ডমলি আমি আরো কিছু ম্যাথ করব। নেক্সট নাম্বার আমার টার্গেটে আসছে নাম্বার 31। প্লিজ ফলো 31, প্লিজ ফলো। সো তুমি বলো, আমি সবার আগে এটাকে কপি করলাম। কপি করার পর আমরা কি লিখতে পারি? লিখতে পারি 225/10। কেন? ডেসিমালের পরে একটা ডিজিট, এই জন্য নিচে একটা জিরো হবে। এরপর কি করতে পারি? আমি রুট ওভারকে আলাদা করতে পারি, ইয়েস অর নো? ইয়েস। উপরে কি হবে? 15, নিচে কি হবে? √10। এখন বলো তো কি করবো আমি? কপি করার পর বলো, এখানে দিব √10, এখানে দিব √10। উপরে আসবে তোমার 15 √10, নিচে আসবে তোমার শুধু 10। কাটাকাটি করো, 5 3 যা 15, 5 2 যা 10, √10। সামস আমাদের বলো না শেষ। আশা করি বুঝেছো। এমন কোন স্টেপ আছে যে বুঝো নাই? তাহলে বলো, এক্সপ্লেন করি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার তোমাকে নিয়ে আমি চলে যাব কোথায়? স্যার কক্সবাজার। 51। আমি র্যান্ডমলি কিছু ম্যাথ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সবাই ফলো করবে। বল পাপি, এরপর কি লেখা যায়? 32 কে লেখা যায় 2 পাওয়ার 5, yes or no? আর √2 কে লেখা যায় 2 পাওয়ার 1/2 equals to what? 2 পাওয়ার a। তারপরে
ইনটু হলে পাওয়ার কি হয়, প্লাস নাকি অ্যাড? স্যার টোটাল চলবে কি চলবে না? 5 আর হাফ কে প্লাস করলে কি আসবে? 5 1/2 আসবে। ওহো কি লিখলাম, 5 1/2 ইকুয়ালস টু what, 2 পাওয়ার a। বলো এখন তুমি কি লিখবা? 5 1/2 ইকুয়ালস টু a। সামস আমাদের শেষ। স্যার ইজি তো, আপনি তো দেখি ইজি ম্যাথ করতেছেন বোর্ডে। ইজি লাগতেছে হয়তো বা বিকজ আমি করে দিচ্ছি দেখি। অল ক্লিয়ার? প্রশ্ন করবা এই খুশিতে? আরো ম্যাথ করব আমি। 51 এর পর আমার র্যান্ডম ইচ্ছা হচ্ছে 66 এ যাই। 66 এর পার্ট বি আমি বোর্ডে করব। আর ওরা তোমাকে বলে দিয়েছে, কি বলছে, উইথাউট ইউজিং ইয়ার ক্যালকুলেটর। আমি তো অলরেডি বলেছি যে এই ওয়ার্কশিটে তোমরা প্লিজ ক্যালকুলেটরকে অ্যাভয়েড করবা। নম্বর কত? 66। আসো এই ম্যাথটা করি, সবাই ফলো করবে। √27 কে লিখতে পারি, আচ্ছা আগে কপি করি। আচ্ছা কি লিখতে পারি বলো? 9 ইন্টু 3 লেখা যায়, ইয়েস অর নো? প্লাস, আচ্ছা কপি করি আগে, দাঁড়াও। সার না কেমন জানি, এটাই না কোশ্চেন। এখন দেখো, √27 কে লিখতে পারি আমি, বলো? √9 ইন্টু 3, ইয়েস অর নো? প্লাস √21 কে কি লিখতে পারি? 7 ইন্টু 3, ইয়েস অর নো? ইন্টু হোয়াট? √7 মাইনাস 6/√3। একটু বুঝছো? মামনি মন খারাপ? একটু তাকাবেন কষ্ট করে। সাজি নিচে √ওভার কেমনে সরায়? উপরে একবার দিব, নিচে একবার দিব। আসো বলো এটাকে লিখতে পারি √9 ইন্টু √3, ইয়েস অর নো? প্লাস √7 ইন্টু √3 ইন্টু √7 মাইনাস 6√3/3। বুঝছো কি বুঝছো না? আনসার দাও না। √9 কি লেখা যায়? 3। √3 কে আমি কিছু করলাম না, ছেড়ে দিলাম। প্লাস √7 শুধু 7√3 মাইনাস 2√3। নাও 3 প্লাস 7 10, 10 মাইনাস 2 8√3। বিশ্বাস করো, তোমার কসম বলছি, এই সামটা কিন্তু শো হয়ে গেছে। ওরা তোমাকে এটা শো করতে বলছিল। নাম্বার 66 আমি ঠান্ডা মাথায় বোর্ডে দেখিয়ে দিলাম, যদি কারো স্টেপ বুঝতে সমস্যা হয়েছে প্লিজ জিজ্ঞেস করো। বৃষ্টির গোষ্ঠী আসলে কি উদ্ধার করতে হবে, শেষ হইতেছে না, একটু পর পর বৃষ্টি হয়। সাজি সব বুঝছো এই ম্যাটটা? কারোর প্রশ্ন আছে? হ্যাঁ স্যার? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই খুশিতে বলো কি করব? আরো ম্যাথ আমার করা উচিত। 66 এর বি করলাম, তারপর আমি এবার বোর্ডে করব, আমি বলবো তুমি শুনবা নাম্বার নাম্বার উ 69 দেখবা। আমরা একটু সবাই সিরিয়াস থাকি।
আচ্ছা, কি লেখা? x root over 27 plus 21 equals to what? 6x by root over 3. এই তো, বলো কি করা যায়? I have a plan. আমি ক্রস মাল্টিপ্লাই করব, লিখবো কি? বুঝছো কি বুঝছো না? সত্যি কথা, মাল্টিপ্লাই করে কি আসবে? x root over 81 plus 21 root over 3 equals to 6x. 9x plus 21 root over 3 equals to 6x. 9x minus 6x equals to minus 21 root over 3. 3x equals to minus 21 root over 3. x equals to minus 7 root over samshesh. Sir, wow! এত সহজ ছিল, খামাখা আপনি করলেন। সবাই বুঝছো স্যার? যদি কারো কোনো স্টেপের সমস্যা বুঝো নাই প্লিজ জিজ্ঞেস করবা। মেমো নাম্বার দেখুন, অন্য কাজে ব্যস্ত হবেন না। হ্যাঁ, হাতে কি আপনার ক্যালকুলেটর ছিল না মোবাইল ছিল? হ্যাঁ, তো এদিকে ফোকাস করেন। হ্যাঁ, রিস্ক নিও না লাইফে, কারণ আমি সরি শুনবো না, এটা মনে রাখবা। কটা করলাম? 1 2 3 4 5 6, আরেকটা করব। আরেকটা হবে এবার একটু একটু বলো তুমি কোনটা চাচ্ছ আমি করি? ও রে, ফেরত আসতে হবে, ফেরত আসতে হবে। আমরা কথা না বলেই নাম্বার 30 দেখো, বিশাল ডায়াগ্রাম আছে, অবশ্যই কথা আছে। সাজি আমার দিকে সবাই, কি লেখা? তুমি শুধু বোর্ডের দিকে তাকায় কথা বলো। এই শেপটার নাম কি? এই শেপটার নাম কি? তো তোমাকে এখানে দুটো রেক্ট্যাঙ্গেল দেওয়া হয়েছে, একটা ইয়েলো একটা গ্রিন। কয়টা রেক্ট্যাঙ্গেল আছে? দুইটা। এটা রেক্ট্যাঙ্গেল নাকি স্কোয়ার? সবাই জানো তো না হোয়াট ইজ রেক্ট্যাঙ্গেল? আচ্ছা, তুমি যদি কোশ্চেন পড়ো, ওরা বলেছে দ্য ডায়াগ্রাম শোজ দ্য রেক্ট্যাঙ্গেল ABCD and EFGH আর সিমিলার। এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। আজকের পর থেকে তুমি এটা মাঝে মাঝে রেগুলারলি পাবা। যখনও বলবে যে এই শেপ সিমিলার, যখনও বলবে এই শেপ ওই শেপ অমুক তমুক দে আর সিমিলার, তুমি বুঝে নিবা যে এই সামসে সিমিলার শেপসের ফর্মুলা ইউজ হবে। তুমি বুঝে নিবা যে এই সামসে সিমিলার শেপসের ফর্মুলা ইউজ হবে। এখন তোমার প্রশ্ন কি, স্যার সিমিলার শেপসের ফর্মুলা কি? আমি আসতে দিব সিমিলার শেপসের ফর্মুলা 3টা। ড্যাম ইট, সিমিলার শেপসের ফর্মুলা কয়টা? 3টা। একটা হলো সাইড রেশিও, একটা হলো এরিয়া রেশিও, একটা হলো ভলিউম রেশিও। রিপিট করি, যখনও তুমি দেখবা ওরা দুটা শেপকে নিয়ে একটা টার্ম ইউজ করেছে সিমিলার, তুমি মাথায় সঙ্গে সঙ্গে স্ট্রাইক করবা সেটা কি, যে এই সামসে সিমিলার শেপসের ফর্মুলা ইউজ হবে। আমরা জানি সিমিলার শেপসের ফর্মুলা কয়টা? 3টা। কি কি? একটা হলো সাইড রেশিও, একটা হলো এরিয়া রেশিও, আর একটা হলো ভলিউম রেশিও। শুনছো? রেশিও মানে ডিভিশন, তার মানে একটা ফর্মুলা হবে সাইডকে নিয়ে আমরা ডিভাইড করব, একটা হবে এরিয়াকে নিয়ে ডিভাইড করব, আর একটা হবে ভলিউমকে নিয়ে ডিভাইড করব। রেশিও মানে তো ডিভিশন,
তার মানে সাইড রেশিও, এরিয়া রেশিও আর ভলিউম রেশিও। রেশিও মানে ডিভিশন। তোমার চিন্তা করতে হবে যে এই সামসে কোন ফর্মুলা ইউজ হবে, সাইড রেশিও, এরিয়া রেশিও নাকি ভলিউম রেশিও। আমি হেল্প করব। যদি কোনো জায়গায় লেখা থাকে ভলিউম, তার মানে ভলিউম রেশিও ফর্মুলা অ্যাপ্লাই হবে। যদি কোনো জায়গায় লেখা থাকে এরিয়া, এরিয়া লেখা আছে, তার মানে যদি এরিয়া লেখা থাকে তখন এরিয়া ফর্মুলা ইউজ হবে। এরিয়া ভলিউম লেখা না, এরিয়া লেখা না। কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, এখানে ওরা তোমাকে সাইড দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? আর কি চেয়েছে? সাইড চেয়েছে। তার মানে কি, যে এই সামসে সাইড রেশিও ফর্মুলা অ্যাপ্লাই হবে। এই সামসে সাইড রেশিও ফর্মুলা অ্যাপ্লাই হবে। এখন তোমার প্রশ্ন, স্যার সাইড রেশিও ফর্মুলা কি? ভেরি ইজি, তুমি টেনশন নিও না। তুমি বলো এখানে কয়টা সাইড আছে? আচ্ছা, ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে। ভার্টিক্যাল আছে, হ্যালো, ভার্টিক্যাল আছে আর হরিজন্টাল আছে। তো তুমি যদি এই শেপে ভার্টিক্যাল সাইড চুজ করবা, তাহলে তোমার ওই শেপেও ভার্টিক্যাল সাইড চুজ করতে হবে। শুড বি সেম সেম, ভার্টিক্যাল ভার্টিক্যাল, হরিজন্টাল হরিজন্টাল। মাথা ঢুকলো? ঢুকলো। আবার বলো, এই শেপে ভার্টিক্যালের নাম কি? এ বি। তো আমি যদি এখানে এ বি নেই, তাহলে এখানে কাকে নিব? ই এফ। কমন সেন্স খাটাবো, হ্যাঁ, কমন সেন্স ইউজ করবো, হ্যাঁ, আছে তোমাদের অবশ্যই। ইকুয়ালস টু মানে ভার্টিক্যাল বাই ভার্টিক্যাল। স্যার আমি যদি এই ভার্টিক্যাল নেই, কোনো সমস্যা নেই, একটা নিলেই হয়। তুমি এই সাইড নিলে আমি এখানে এই সাইড নিব। ইয়ো, এখন হরিজন্টাল নাও, বলো কি নিবা? এডি নিব, এডি। আমি যদি এডি নেই, তাহলে ওখানে কাকে নিব? ই এইচ। এখন আমি ঠান্ডা মাথায় ভ্যালু বসাবো। কি বসাবো? ভ্যালু। এ বি কত? 3 মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই ইএফ কত? 1 প্লাস রুট ওভার 5। বুঝছো কি বুঝছো না? এডি কত? রুট ওভার 5। তুমি কি ইএচ জানো? ইএচ ওরা তোমাকে বের করতে বলেছে, তাকে আমি ধরে নিব এক্স। স্যার আমি এক্স না ধরে ওয়াই ধরি, কোনো সমস্যা নাই। আমি এক্স ধরেছি বিকজ আমার এক্স কে পছন্দ। আমি এক্স কে ভুলতে পারতেছি না। সুযোগ পেলে আমি এক্স কে নিয়ে আসি আমার লাইফে। তোমার সমস্যা আছে? বলো না। যাই হোক, ধরে নিয়েছি এক্স। এখন বলো কি করব? এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব। কি করব লালু? তো যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, বল লিখবো কি? 3 মাইনাস রুট ওভার 5 ইকুয়ালস টু হোয়াট? রুট ওভার 5 ব্র্যাকেটে 1 প্লাস রুট ওভার 5। সবাই বুঝছো? স্যার আমি এক্স না লিখে ওয়াই লিখি। স্যার জি আমার কোনো আপত্তি নেই, যা ইচ্ছা ধর, বাট কিছুটা ধর। স্যার আমি যদি ইএইচ লিখি, সমস্যা নাই, সমস্যা নাই। আমি এক্স ধরেছি কেন? বেশি কথা জিজ্ঞেস করবে না আমাকে তুমি। লালু এখন বলো কি লিখবা? এক্স ব্র্যাকেটে 3 মাইনাস রুট ওভার 5 ইকুয়ালস টু হোয়াট? ভাঙো। root over 5 plus 5. Now x equals to what? 5 plus root over 5 divided by 3 minus root over 5. বুঝছো কি বুঝছো না? বলো না। এখন বলো করবা কি? এটাকে আমি আরেকবার কপি করব। আরেকবার কপি করার পর বলো কি করব? এই জিনিসটাকে আমি কয়বার লিখব? দুইবার লিখব। কিন্তু সাইনটা চেঞ্জ হবে। নিচে যা লেখা আছে উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো, আর সাইনটা কি করব? চেঞ্জ করে দিব। কি করে দিব লালু? বলো, আস্তে আস্তে খাও। 5 প্লাস রুট ওভার 5, আরেকটা ব্র্যাকেটে আসবে 3 প্লাস রুট ওভার 5। বুঝছো কি বুঝছো না? আর নিচে লিখবো আমি 3 মাইনাস রুট ওভার 5 ব্র্যাকেটে 3 প্লাস রুট ওভার 5। বুঝছো কি বুঝছো না?
একটা, দুইটা, তিনটা। স্যার 15 প্লাস 5 root over 5 প্লাস 3 root over 5 প্লাস শুধু 5, 3 স্কোয়ার মাইনাস root over 5 স্কোয়ার। 5 by 15, 20 plus 8 root over 5, 9 minus 5, নিচে কি আসবে 4, উপরে 4 কমন নাও, ব্র্যাকেটে কি আসবে 5 plus 2 root over 5, অলমোস্ট শেষের দিকে। খেয়াল করছো তোমরা 4 4 কাটা যাবে, কি আসবে 5 প্লাস, বললে বল না, বলে সামস আমাদের শেষ হলো। কেমন লাগলো স্যারজি? মোটামুটি চলে। সো আমি র্যান্ডামলি 7টা ম্যাথ করে দিলাম, অনেক কিছু শিখলা কেমনে করতে হয়। এখন তোমার কাজ L1 বাসায় যারা যারা করছিলা সিরিয়ালি করো। আমি শিওর যারা বাসায় L1 ঠিক মতো করেছো কিছু প্রবলেম সলভ হয়েছে। এখন তোমার কাজ আরো করো, আরো করো, আরো করো, অনেকগুলো ম্যাথ আছে। তোমাদের যদি কোনো টুকটাক প্রবলেম থাকে আমি অবশ্যই দেখবো নেক্সট ক্লাস প্রবলেম, আর তোমরা নেক্সট ক্লাস আমাকে L1 জমাও দিবা। লাস্ট ক্লাস দিয়েছি লেকচার, আজকে আমি কিছু ম্যাথ করে দিয়েছি, নেক্সট ক্লাস জমা নিতেই পারি। 3টা ক্লাস মানে 6টা দিন, 6টা দিনে ছোট ছোট ম্যাথ 70টা করাই যায়। যে বাসায় পড়ে না তার কাছে প্রেশার মনে হবে, যে বাসায় পড়বে সবকিছু ঠিক যাবে, সংসার সুখী থাকবে। রেকর্ডিং ক্লোজ করলাম। স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই এদিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও। সবাইকে রিকোয়েস্ট করবো সব কাজ বাদ দিতে, এদিকে একটু তাকাতে।